ধানমন্ডি ৩২-এর প্রধান সড়কেই রাখা হয়েছে জলকামান। 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যাতে এই ধানমন্ডি ৩২-এ প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের কর্মসূচি করতে না পারে, সেই জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহ যে সকল সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা সন্ধ্যার পরপরই ধানমন্ডি ৩২-এর এই মূল ফটকের সামনে তারা অবস্থান করেছে এবং তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এবং বিক্ষোভ তারা করছেন। দর্শক, আমরা যদি এখানে উপস্থিত এই নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এখানে আসলে কেন অবস্থান করছেন? এখানে আমরা অবস্থান করতেছি যতটুকু শুনতে পেলাম আর কি, যে ফেসিবাদের দোসররা কিছু নাশকতা করবে আর কি এই এলাকায়। এটা শুনে আমরা একটু অবস্থান করতেছি যাতে নাশকতা করতে না পারে। এই আপনাদের অবস্থান কত সময় চলবে? জানি না, সারা রাত্র কতক্ষণ থাকবো সেটা শিওর জানি না। আসলে নৈতিকভাবে ফ্যাসিস্টদের পরাজয় ঘটেছে। এই পরাজয়ের মধ্যে দিয়ে তারা আসলে সব হারিয়েছে। আমি মনে করি এখন তারা যে এই স্থানটা তাদেরই, কিন্তু তাদের এখানে নৈতিকভাবে আসার কোনো অধিকারই নেই। আশা করি তারা এটা অনুধাবন করবেন এবং ভবিষ্যতে এই জন্য জাতির কাছে ক্ষমা চাবেন। আমরা এখানে এসেছি কোনো ধরনের নাশকতা হঠাৎ করে কিছু একটা করার যে একটা খবর পাওয়া যাচ্ছে সেটি যেন না ঘটে। এই দেশে এই এলাকার মানুষকে এই ব্যাপারে সচেতন রাখা এবং আসলে প্রশাসনকে সাহস যোগানোর জন্য এটা একটা চলমান প্রক্রিয়া। আমার মনে হয় আমরা যে আসছি যতটুকু জানি বেশ কিছু সময় থাকবে এখানে। দেখেন, যারা পরাজিত একসময় তো তারা এখানে জুলুম করত। এই স্থান, এই কান দিয়ে এই জাতীয় লোকগুলো যারা এখানে বসে আছে, আপনার মনে কখনো ভাবতেও পারেন নাই পা দেবে, তারা এইরকম স্বৈরাচার ছিল। তো সেই অবস্থার মধ্যে তারা যদি এখানে অধিকার চর্চা করতে আসে, এটাই অনধিকার চর্চা। যদিও বলবো ৩২ নম্বর তাদের ঐতিহাসিক, কিন্তু পরিস্থিতি তাদের জন্য ঐতিহাসিক না। এই দেশটাকে গত ১৫ বছরে যা উপহার দিয়েছে তারা, এটা এই দেশের মানুষ অক্ষরে অক্ষরে মনে রাখবে। দর্শক, যেমনটি দেখছেন 15 আগস্টে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা যাতে ধানমন্ডির এই ৩২ নম্বর বাড়িতে এসে নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তৎপরভাবে এই ধানমন্ডি ৩২-এ কিন্তু অবস্থান করছেন। আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আসলে আপনারা কেন অবস্থান করছেন এখানে? আমরা এখানে অবস্থান করছি, গত বছরও আমরা অবস্থান করেছি, গত বছর না এই বছরও অবস্থান করছি। স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে স্বৈরাচারের কিছু প্রেতাত্মা বাংলাদেশে রয়ে গিয়েছে এখনও। আর সজীব ওয়াজেদ জয় তাদেরকে আবার ওই উস্কানি দিচ্ছে বিদেশে বসে যে প্রোগ্রামগুলো করার জন্য। বাট আমি মনে করি স্বৈরাচার আর বাংলাদেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, ওঠার কোনো সুযোগ নাই। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আজকে যে আওয়ামী লীগের মুজিবের যে আজকে যাই হোক যেই ঘটনাকে কেন্দ্র করে আপনারা এখানে আসছেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবে নাশকতার সৃষ্টি করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কী করবে? যদি ওরা নাশকতা করার চেষ্টা করে, করতে পারবে না, তারপর যদি করার চেষ্টা করে জনগণ নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা কত সময় অবস্থান করবেন? আমরা আজকে সারা রাত আছি, কালকেও সারাদিন আছি, নন স্টপ। এখন থেকে আগামীকালকে রাত পর্যন্ত থাকবো আমরা ইনশাআল্লাহ। এই জায়গাটাতে তো সাধারণ মানুষের চলাফেরা একদমই সীমিত করা হয়েছিল, জি। তারপরে আপনারা এসেছেন এবং আপনারা এখানে অবস্থান করছেন। এখানে যেটা হয়েছে, প্রশাসন থেকে এটাকে সীমিত করা হয়েছে। এখন সীমিত যদি না করতো তাহলে এই সুযোগটা আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা আছে তারা এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করত। তাই প্রশাসন এটাকে সীমিত করেছে। আর আমরা এটা আওয়ামী লীগ যে না ঝামেলা সৃষ্টি করতে পারে সেটা প্রতিহত করার জন্য আছি ইনশাআল্লাহ।